হ্যালো ভিউয়ার্স, কি খবর সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আমি চলে এসেছি আমাদের সবার পরিচিত মা হরিকালীর মায়ের মন্দিরে। যারা না চিনেন তাদের জন্য বলছি, এটা নবাবগঞ্জ থানার টিকরপুর এলাকায় অবস্থিত। অনেকদিন ধরেই মাকে ভোগ দেওয়ার জন্য আসার ইচ্ছা ছিল, আজকে ইচ্ছাটা পূরণ হলো। আমরা পরিবারের সবাই মিলে সকাল 10টায় বাড়ি থেকে রওনা হয়েছিলাম, আর পৌঁছাতে আমাদের 11টা বেজে গিয়েছিল। সেখানে পৌঁছাতেই সবার প্রথমে রাধা গোবিন্দের মন্দির দেখা যাবে। খুবই সুন্দর ছিল রাধা গোবিন্দের মন্দিরটা। তারপর আমরা ভেতরে ঢুকতেই এক সাধু আমাদের তিলক দিয়ে দিল সবাইকে। আপনাদের একটা কথা বলি, আমার প্রথম ভাইরাল ভিডিও এখানকারই ছিল। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভিডিওটা করেছিলাম। তারপর আমরা মোমবাতি আর আগরবাতি কিনে নিলাম, আর মায়ের জন্য ভোগ আমরা নিয়ে এসেছিলাম। মায়ের মন্দিরে আমাদের আগেই অনেক ভক্তরা এসে পৌঁছে গিয়েছিল। তারপর আমরা মোমবাতি আগরবাতিগুলো জ্বালিয়ে দিলাম আর মন ভরে প্রণাম করে নিলাম। আমরা এসেছি আজ মঙ্গলবার, আর এসে দেখলাম অনেক ভক্তরাই এসে পড়েছে। আমিও এই ভক্তদের মাঝখানেই বসে পড়লাম পূজা দেখতে। মায়ের মূর্তিটা এত সুন্দর লাগছিল যে সবাই মায়ের দিকেই তাকিয়েছিলাম সারাক্ষণ। এখানে বেশিরভাগ ভক্তরাই আসে মনের আশা নিয়ে, আর মা তাদের মনের আশা পূর্ণ করে দেয়। আপনারাও আসতে পারেন এখানে মনের আশা নিয়ে। মনের আশা না থাকলে এমনিতেও আসতে পারেন মায়ের দর্শন করতে। এখানকার যে পরিবেশ আর শীতল বাতাস সবার মন ঠান্ডা করে দেয়। মন্দিরের জায়গাটা খুবই বড় ছিল, চলুন ঘুরে দেখি। আর এখানে গাছপালা দিয়ে পরিপূর্ণ আছে, আর অনেক ধরনের ফুল গাছ আছে। বিশাল বড় একটা বট গাছ আছে, আপনাদের একটু দেখাই। বট গাছটা সব সময় ছায়া দিয়ে মায়ের মন্দিরকে একবারে ঘিরে রাখে। আমার মেয়ে তো এসে মহা খুশি, সে বট গাছের সাথে খেলা শুরু করে দিয়েছে এসে। আর আমার মেয়ে বাড়িতে এত চঞ্চলতা করে, কিন্তু এখানে এসে একদম শান্ত হয়ে গেছে। এখানে দেখতে পেলাম কিছু কবুতর রয়েছে, হয়তো ভক্তরা মানত করেছিল, দিয়েছে। আর আমার মেয়ে তো কবুতর দেখে মহা খুশি, সে কবুতরের সাথে খেলা শুরু করে দিয়েছে। তার এমনিতেও কবুতর অনেক পছন্দ। আর ওই পাশে রুমের